মাধ্যমিকে কিন্তু ভাববে না যে বইয়ে যেমন আছে মানে এমনই অঙ্ক দিয়ে দেবে। তুমি হয়তো এগুলা শিখেছো যে কে এর মান কত হলে বীজ দা বাস্তব সমান হবে। এবার দেখো মাধ্যমিকে কিভাবে আসছে 2017 সালে সমাধান না করে পি মান কত হলে বাস্তব সমান হবে। তোমাকে বুঝতে হবে যে যেহেতু বীজ কখন বাস্তব সমান হয়, যখন নিরূপক শূন্য হয়, বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান শূন্য হয়, তাই তো? তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা বি, এটা সি। তা যেহেতু বলবে নিরূপক, যেহেতু বাস্তব সমান সুতরাং নিরূপক শূন্য বলে বলতে হবে যে পি মাইনাস 3 হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4a মানে 1, সি মানে পি সমান সমান শূন্য। এই তো, আর কিছুই না। এবার দেখো অঙ্ক করতে গিয়ে যা যা সামনে আসবে তাই করতে হবে। এখানে পি মাইনাস 3 হোল স্কোয়ার আসছে, তো এটা মানে কে তোমাকে লিখতে হবে, এটা সূত্র হয়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 3 স্কোয়ার নয়, হয়ে গেল মাইনাস 4p সমান সমান 0। এইবার কি হবে, এই দুটাকে একই চিহ্ন মাইনাস 10p প্লাস 9 সমান সমান 0। তো এখন কি আসছে, এটা মিডল টার্ম, মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম করো, তাহলে পি সমান কী হয় 9 আর মাইনাস। ঠিক একই রকমভাবে এই যে বড়গুলো কিন্তু ঘুরিয়ে আসে। যেমন ধরো এই যে এই টাইপের যে অঙ্কগুলো আছে, এই টাইপের অঙ্ক দেখো ঘুরিয়ে আসছে কিভাবে, তখন কিন্তু আবার ঘাবড়ে যাওয়ার ব্যাপার নেই, যেভাবে অঙ্ক শিখেছে এভাবেই হবে। দেখো আমরা যেমন এই অঙ্কটার ক্ষেত্রে যেমন ধরো এখানে কিন্তু আমরা ধরলাম এ ধরেছিলাম, তাই না? এটার সাথে এটা অনন্য, তাই 6 ইন্টু হয়ে গেল 1/a। তাহলে এখানেও যদি এ ধরো তখন নিশ্চয়ই এটা এ স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার আছে না, মাইনাস 5a, 6 দিয়ে নিয়ে আসি বাস। এই তো, তারপর এটা মিডল টার্ম করবে, একবার করে মিডল টার্মটা, তার মানে এ সমান সমান 6 আর মাইনাস 1। তাহলে আমি এখানে নিশ্চয়ই এখন এক্স প্লাস 4/x-4কে একবার 6 ধরবো, সুতরাং এখান থেকে এক্সটা বের করবে, আবার এক্স প্লাস 4/x-4কে -1 ধরে এখান থেকে এক্সটা বের করবে, শুধু তো চলে আসবে। ধরো তুমি সমীকরণ গঠন তুমি এগুলা করেছো, এবার দেখো ঘুরিয়ে আসছে কিভাবে। যেমন ধরো এই যে অঙ্কটা, একটি অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, সংখ্যাটি কত? এটা নিশ্চয়ই সংখ্যাটাকে এক্স ধরে আমরা কীভাবে সাজাই, সংখ্যাটি 5 গুণ কী হবে 5x। আচ্ছা 5x সমান কী বলছে, সংখ্যাটির বর্গের দ্বিগুণ, এই যে বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাই তো? এবার দেখো ঘুরিয়ে আসছে কিভাবে, একটি ধনাত্মক সংখ্যার 3 গুণের সাথে 9 যোগ করলে সংখ্যাটির বর্গের দ্বিগুণের সঙ্গে সমান হয়, তখন নিশ্চয়ই কী করবে, যদি আগেরটা বোঝা থাকে এটা পারবে, সংখ্যাটির 3 গুণের সাথে 9 যোগ করে দাও। যদি সংখ্যাটা এক্স ধরো তাহলে সংখ্যাটির 3 গুণের সাথে 9 যোগ করো, এই তো 3 গুণ 9 যোগ করলাম, যোগ করলে কি হয়, বর্গের দ্বিগুণের সমান হয়, সংখ্যাটার বর্গ এরকম বর্গের দ্বিগুণের সমান, বাস। তারপরে আগেরটা মতো এটা সাজিয়ে মিডল টার্ম করতে হবে। এইবার মনে করো এই অঙ্কটাই, এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাই 2b² = 9ac। আচ্ছা এটা দাও কীভাবে ঘুরিয়ে আসতে পারে, এটা এমন হতে পারে বীজ দুটি অনুপাত 2:1, প্রমাণ করো b²/ac = 9/2, তাই না? যে এই সমীকরণের বীজদ্বয় অনুপাত 2:1 হলে প্রমাণ করো এটা। অবশ্যই আগেরটা বুঝলে এটা অসুবিধা হবে না, শুধু ধরাটা বুঝতে হবে আর কি। এটা যেমন একটি বীজ অপরটির দ্বিগুণ, তার মানে কি একটি এক্স একটা কথা 2x হচ্ছে, এখানে কি ধরবো, একটি বীজ 2x অপরটি এক্স, তাই না? ধরি একটি বীজ এক্স, অপরটি কি হবে 2x। এখন আগের মতো শুরু করতে হবে,
এদের সমষ্টি দেখো কী হয়, বীজের সমষ্টি নিশ্চয়ই মাইনাস বি বাই সি। তাহলে যোগ করো 3x সমান সমান মাইনাস বি বাই সি। আচ্ছা, এখানে আমি কি বের করব, এক্স বের করব না বি বের করব? অথচ তোমাকে প্রমাণ করতে বলছে বি স্কোয়ার বাই এসি, সুতরাং বি স্কোয়ার বের করতে হবে। তাহলে বি করো, তাহলে মাইনাস বি সমান সমান কী হবে, 3xc হোল স্কোয়ার করে দিয়ে উভয়পক্ষ বি স্কোয়ার তাহলে হয়ে যাবে, এই তো। তাহলে 3xc হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সমান সমান কী দাঁড়াচ্ছে, 9x স্কোয়ার সি স্কোয়ার। গুণটা করো, গুণফল কী হবে, সি বাই এ। তাহলে 2x স্কোয়ার সমান সমান তাহলে সি বাই এ। এখান থেকে আমরা কী বের করবো দেখো তো, কী প্রমাণ করতে বলছে, বি স্কোয়ার বাই এসি। তাহলে এখানে তো এসি নাই, এসি করা যায় কীভাবে, এখানে যদি আমি এ দিয়ে গুণ করি তাহলে এসি হয়ে যাচ্ছে, এখানে এ দিলে এখানেও দিতে হবে। তো 2x স্কোয়ার সমান সমান তাহলে এই যে দিলাম এ গুণ, তাহলে কী হচ্ছে, এসি সমান সমান 2x স্কোয়ার এ স্কোয়ার হয়ে গেল এসি। আর আগে বের করলাম বি স্কোয়ার, সুতরাং বি স্কোয়ার বাই এসি সমান সমান, বি স্কোয়ার মানটা বসাও 9x স্কোয়ার সি স্কোয়ার, এসির মানটা কি 2x স্কোয়ার স্কোয়ার, তাহলে কাটা যাচ্ছে সমান সমান 9/2। ঠিক আছে, এবার অঙ্ক বইগুলো করার সময় অবশ্যই ভালো করে বুঝতে হবে, তারপরে বিভিন্ন সালগুলো দেখো কীভাবে ঘুরে ঘুরে আসে, তবেই তোমার সঠিক প্রিপারেশন হবে। তাহলে এই অঙ্কটা মনে করো আগের সেন্সটা কি ছিল, এটাও একটু দেখে নাও। একটি বীজ অপরটির দ্বিগুণ, তার মানে একটি যদি এক্স হয় অপরটি হবে 2x। তাহলে প্রথমে তাহলে আমরা কী করি, যোগফলটা করি। একটু ফাঁকা রেখে গুণটা করো, দেখো প্রমাণ করতে বলছি 2b স্কোয়ার সমান 9ac। তাহলে আমি এই দুইটা থেকে আমি বের করব 2b স্কোয়ার সমান 9ac। আসলে এগুলো সম্পর্ক নির্ণয় করে, অর্থাৎ এক্সটা থাকবে না। তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করে নিয়ে এখানে যদি বসায় দিয়ে হয়ে যাবে, বা এক্স সমান সমান তাহলে কী দাঁড়াবে, মাইনাস বি বাই 3a, তাই তো। এখানে বসো 2b স্কোয়ার 9a স্কোয়ার সমান সমান সি বাই এ, এখানে এ থাকে 2b স্কোয়ার সমান সমান 9ac। তাহলে অঙ্কের ভাব অনুযায়ী তোমাকে চলতে হচ্ছে, অন্য অন্যগুলো তাহলে এভাবে বুঝে বুঝে করো।